আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সীমিত করে দেন। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া জাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আর নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত এভাবে ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 62 এবং 63 দুটি আয়াত। আল্লাহু, আল্লাহ, ইয়াবসুতু, তিনি প্রশস্ত করেন। ইয়াবসুতু দেখেন বাসাতা থেকে আছে, বাসাতা, সে প্রশস্ত করেছে। ইয়াবসুতু, সে প্রশস্ত করে বা করবেন। তাহলে আল্লাহ প্রশস্ত করেন রিজকা, রিজিক, রিজিক। খেয়াল করেন এটা হলো একটা এসএম বা নাউন, এটাও একটা এসএম বা নাউন, কেননা ব্ল্যাক কালারে আসছে। আরেকটা জিনিস খেয়াল করেন, রিজিক এর মূল ভার্বটা কী হবে ভাই? রাজাকা। রাজাকা, সে রিজিক দিয়েছে। ইয়ার ঝুকু, তিনি রিজিক দেন বা দিবেন। আর যে রিজিক দেন তাকে রাজি। আর রিজিক হলো গিয়ে নাউন। ক্লিয়ার? ইসমে মাসদার যাকে বলা হয়। তো আল্লাহ রিজিক প্রশস্ত করে দেন। লি মান, লি মানে জন্য, মান মানে যার বা তার জন্য। আল্লাহ যার বা তার জন্য রিজিককে প্রশস্ত করে দেন। ইয়াশা উ, তিনি ইচ্ছা করেন। ইয়াশা, তিনি ইচ্ছা করেন। আশা, আমি ইচ্ছা করি। তাশা, তুমি। ইয়াশা, সে। আর নাশা, আমরা ইচ্ছা করি। আল্লাহ যার জন্য ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন। এখন রিজিক বলতে ভাই কী বুঝি? আমরা মনে করি যে রিজিক হলো গিয়ে আপনার টাকা পয়সা, খাওয়া দাওয়া, এই হলো রিজিক। না, আপনার বেঁচে থাকা, আপনার জ্ঞান, আপনার সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুই রিজিক। আল্লাহ আপনাকে সুন্দর লিখনী শক্তি দিয়েছেন, এটা আল্লাহ দেওয়া রিজিক। আল্লাহ আপনার বাচনভঙ্গি সুন্দর করে দিয়েছেন, এটা আল্লাহ দেওয়া রিজিক। আপনি সুন্দর বলতে পারেন, সুন্দর কথা বলতে পারেন, সুন্দর লিখতে পারেন, সুন্দর মানুষকে বুঝাতে পারেন, এটা আল্লাহ দেওয়া রিজিক। তো ইচ অ্যান্ড এভরিথিং, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেই রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এইচ অ্যান্ড এভরিথিং, ব্যবসা বাণিজ্য, ইচ্ছা করলে আল্লাহ সব প্রশস্ত করে দিতে পারেন। আপনার এখন আয় ব্যয় বেড়ে গেছে ভাই, এটা কে দিয়েছেন? আপনার ইনকাম বেড়ে গেছে, এটা আল্লাহ দিয়েছেন। এই প্রশস্ত করছেন কি? আল্লাহ। এটা বলছেন মিন মানে হতে থেকে, ইবাদিহি। খেয়াল করেন মূল শব্দ হল আব্দ। আব্দ মানে বান্দা। আব্দের প্লুরাল হল এবাদ। মাঝখানে একটা ভাওয়েল, আমি বলি যে আলিফ ওয়াও ইয়া, এই ভাওয়েল কখনো কখনো মাঝে এসে সিঙ্গুলারকে প্লুরাল করে। ইংরেজিতে দেখবেন যে কিছু কিছু ভাওয়েল আছে যে ভাওয়েলটা মাঝে এসে সিঙ্গুলার প্লুরাল করে। মাউস মাইস হয়ে যায়, যেমন ফুট ফিট হয়ে যায়। ঠিক আছে না? জি। তো দেখুন, তো এবাদ মানে বান্দাদের, এবাদি বান্দাদের, জের হয়ে গেছে। জের হলো কেন? সামনে হরফের জারের কারণে, প্রিপোজিশন। আর যেহেতু হরফের জের হয়ে গেছে, কেন হুটা ছিল তার, হুটা কী হয়ে গেল? হি হয়ে গেল। সেম নিয়ম, এরকম নিয়ম কিন্তু অনেকবার বলেছি। দেখেন একই নিয়ম বারবার আসতেছে। তো তার বান্দাদের মধ্যে আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন। আবার কি? ওয়া মানে আবার বা আর। ইয়াকদিরু, ইয়াকদিরু মূল শব্দ কদারা। কদারা মানে লিমিট করা, রেস্ট্রিক্ট করা বা সীমিত করা। ইয়াকদিরু সীমিত করে বা করবেন। ক্লিয়ার? লাহু, তার জন্য বা যার জন্য। তো আল্লাহ বলছেন যে মানুষ আমরা আছি ভাই, আমাদের রিজিক আল্লাহ যাকে ইচ্ছা সীমিত করতে পারেন, যাকে ইচ্ছা প্রশস্ত করতে পারেন।
এটা একমাত্র আল্লাহর ইচ্ছা। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে যাবেন। আপনি যদি মনে করেন আপনার রিজিক প্রশস্ত করবেন, আপনি চেষ্টা করতে থাকেন। আপনার চেষ্টার সাথে যদি আল্লাহর ইচ্ছা মিলে যায় তাহলে হয়ে যাবে, কিন্তু আপনার চেষ্টা আল্লাহর ইচ্ছা না মিললে হবে না। সব কিছু হবে ইচ্ছাকার আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন 3টা পেল বা ভার্ব আছে, খেয়াল করুন। 1টি, 2টি, 3টি, বেগুনি কালার। এখন দেখুন এটা কোন ফর্ম থেকে আসছে? লাস্টে 2টা পেশ আছে বর্তমানকালে, ইয়াবসুতু। তাহলে এটা 2টা পেশ আছে, এই ফর্ম মিলে গেল নাসরা গ্রুপে। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে বাসাতা, বাসাত সে প্রশস্ত করলো, ইয়াবসুতু সে প্রশস্ত করে বা করবে, এটা মিলে গেছে। আবার দেখেন এখানে ওয়া ইয়াকদিরু, ওয়া ইয়াকদিরু সে সীমিত করে বা করবে। এই সিলেট আপনার জন্য কুইজ। এখন আপনাকে বলতে হবে এখানে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ, 4টা গ্রুপ দেওয়া আছে। 1 নম্বর ফর্মে 4টা গ্রুপ দেওয়া আছে। এটা কত নম্বর গ্রুপে পড়বে, এটা কত নম্বর গ্রুপে পড়বে, এইটা ভালোভাবে দেখে বুঝে আপনারা দয়া করে কুইজের উত্তরটা দিবেন। যাই হোক প্রিয় মোহতারাম, একটা কথা বলিনি, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কুইজ উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। কুইজটা ছিল সামিয়া এবং আলিমা ক্রিয়ার 3 নম্বর ফর্ম ছিল, 1 নম্বর ফর্ম 3 নম্বর দল ছিল, সামিয়া এবং আলিমা ছিল। আপনারা অনেকেই সামিয়া আলিমা লিখছেন। আর যাই হোক, এটাও আপনারা কত নম্বর দলে আছে এটা দয়া করে উত্তরটি বলবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার বলছেন ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, বিকুল্লি সকল বিষয়, শাইইন মানে বিষয়, থিং, কুল্লি শাইইন মানে এভরিথিং। আমরা যদি বলি ইংরেজিতে এভরিথিং, কী হবে? সমস্ত, সকল কিছু। আর আরবিতে বলে কুল্লি শাইইন। তো বিলি কুল্লি শাইইন, বি হলো গিয়া হরফ একটা, এই যে বি দ্বারা দিয়ে কর্তৃক, কুল্লি যে চলে আসছে। আলিম খুব ভালো করে জানেন। তো আপনার আমার চেষ্টা, সাধনা, মুজাহাদা কে কীরকম করতে আসি ভাই। যেমন ধরেন এই যে কোরআন আমাদের ক্লাস, এই কোরআন ক্লাস শেখার জন্য, বোঝার জন্য কে কতটুকু চেষ্টা করতেছেন, এসব বিষয় কিন্তু আল্লাহ ভালো করে জানেন। এই জন্য আপনারা সবাই, অনেকেই এখানে যারা নিয়মিত ক্লাস করেন, আপনাদের চেষ্টার ভিতরে যার বেশি আগ্রহ থাকবে, আল্লাহ হয়তো তাকে বেশি করে বুঝাবেন, তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। যার গুরুত্ব কম থাকবে সে পিছনে থাকবেন, এটাই স্বাভাবিক। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, আমি যে আজকে আপনাদের সাথে ক্লাস করতেছি, যে এই পর্যায়ে আসার জন্য আমিও কিন্তু কোনো একটা ক্লাসে ছিলাম দীর্ঘ বেশ কয়েক বছর। তাদের সাথে একই সাথে আমরা বসতাম, কোরআন নিয়ে বসতাম সকালে ফজরের নামাজের পরে। তারপর তো আমাদের একজন ওস্তাদ ছিলেন, উনি ভেঙে ভেঙে বুঝাতেন। তো সেই বোঝানোর মধ্যে তার ক্লাস এখনও আছে, সেখানে সেই 8-10 জন স্টুডেন্ট, সেই কত মনে করেন যে সে কী বলবো, 10 বছর আগে যেভাবে 8-10 জন স্টুডেন্ট ছিল সেভাবেই আছে। হয়তো 2 জন কমে 2 জন বাড়ে, 2 জন কমে 2 জন বাড়ে, এভাবেই স্টুডেন্ট। তো ওর ভিতর থেকে যে বেশি গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করেছে, আল্লাহ তাকে সেভাবে শিখিয়েছেন, তার রিজিক প্রশস্ত করে দিয়েছেন। আর যে করেনি তার সেই রিজিক ওভাবেই আছে। ঠিক তদ্রুপ এই কোরআন ক্লাসেও আপনারা যেভাবে আরও গুরুত্বের সাথে নেবেন, আরও বোঝার জন্য, জানার জন্য নিজে মুজাহাদা করবেন জান এবং মাল দিয়ে, আল্লাহ কিন্তু সেভাবে প্রশস্ত করবেন। এটা আসল কথা। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। অনেক কথা বলে ফেললাম, ক্ষমা করে দিবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আর তুমি যদি তাদেরকে প্রশ্ন করো কে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা জমিনকে তার মৃত্যুর পরে সঞ্জীবিত করেন, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো সকল প্রশংসা আল্লাহ, কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। জি, শব্দে শব্দে দেখুন। ওয়ালা ইন, ওয়া মানে আর, লা মানে অবশ্য, ইন মানে যদি।
আর অবশ্য যদি বা আর যদি অ্যান্ড ইফ সাআলতা হুম সাআলতা সাআলতা তুমি প্রশ্ন করো। দেখুন প্রিয় মোহতারাম, এই সাআলা থেকে কথাটা আসছে। সাআলা সে প্রশ্ন করেছে, সাআলু তারা প্রশ্ন করেছে, সাআলতু আমি প্রশ্ন করেছি, সাআলতা তুমি প্রশ্ন করেছো। এই স্লাইডটা কিন্তু গতকালকে ক্লাসেও ছিল, আপনারা যারা দেখেননি গতকালকের ক্লাসটা দেখুন, সেখানে কিন্তু এটার ফেল বা ভার্বটা আমি বিস্তারিত বর্ণনা করেছি। তো দেখেন সাআলতা তুমি প্রশ্ন করেছো হওয়ার কথা ছিল অতীতকাল, কিন্তু তুমি প্রশ্ন করো বর্তমান ভবিষ্যৎকাল অর্থটা হলো। কারণ কি, ওই যে সামনে একটা কন্ডিশনাল শব্দ ইন মানে যদি আছে, এই যদি কারণে অতীতকালের শব্দটা বর্তমানকাল অর্থে প্রকাশ পেল। আশা করি বুঝতে পেরেছেন। তো সাআলতা হুম, হুম মানে তাদেরকে, হুম মানে তাদের, হুম মানে কি তাদের, কিন্তু তাদেরকে হয় কখন, যখন ভার্বের সাথে আসে তাদেরকে হয়ে যায়। ক্লিয়ার? জি। তুমি যদি তাদেরকে প্রশ্ন করো, মান মানে কে যে নাজ্ঝালা বর্ষণ করে। দেখেন আংঝালা এটাও বর্ষণ করা, আর নাজ্ঝালা এটাও বর্ষণ করা। পার্থক্য কি ভাই? নাজ্ঝালাটা হলো কি ধাপে ধাপে বর্ষণ করেন, পর্যায়ক্রমে, একবারে না। তো মিনাস সামাই আকাশ থেকে, দেখেন এখানে আবার একটা জিনিস খেয়াল করেন, সামাওয়াত বলেননি, আসমান সমূহ না, এখানে এক আসমান, সামাই আকাশ থেকে। কারণ কি, বৃষ্টি বা পানি এক আসমান থেকেই আসে, সাত আসমান থেকে না আসে না। এই জন্য দেখেন আল্লাহ এখানে যখনই মা পানির কথা আসছে এই জন্য সামা ই বলেছেন, সামাওয়াত বলেননি। আর সামা ই জের হলো কেন, সামনে হরফে জারের কারণে, মিন। ক্লিয়ার? আল্লাহ বলছেন যে তুমি যদি হে রাসূল এই মানুষকে প্রশ্ন করো যে আসমান থেকে এই যে বৃষ্টি হলো, পানি আসে, এগুলো কে বর্ষণ করে। প্রিয় মোহতারাম, গতকালকেও দেখুন ঢাকা শহরে এক পশলা বৃষ্টি হয়ে গেল, অনেক দিন পরে মানুষের গরমের ভিতরে স্বস্তি বৃষ্টি পেলেন। বৃষ্টিটা যখন হয়, আমি ব্যক্তিগতভাবে বলি যে গতকালকে আমি জাস্ট বারান্দায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তাকিয়ে দেখলাম যে হায় আল্লাহ, তুমি বৃষ্টি বর্ষণ করতেছো এই আসমান থেকে, আল্লাহু আকবার। কেউ তো বৃষ্টি দেয় না তুমি ছাড়া। এই বৃষ্টি দিয়ে তুমি মাটিকে, মৃত মাটিকে সঞ্জীবিত করো। এই বৃষ্টির পানিগুলো মাটি চুষে নেয়, সেগুলো ভূগর্ভস্থ ওখানে স্টোর করে রাখো। এরপরে তো আমরা সেই বিভিন্ন সাপ্লাই পানি পাই বা টিউবওয়েলের পানি, এগুলোর থেকে তুমি আমাদেরকে দিচ্ছ। সুবহান আল্লাহ, এই তো আল্লাহ। আল্লাহকে খুঁজবেন ভাই, একটু আল্লাহর সৃষ্টির দিকে তাকান। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখানে নাজ্ঝালা বর্ষণ করেন, নাজ্ঝালা কোথেকে আসলো, ক্রিয়ার 2 নম্বর ফর্মে দেখেন কাফফারা মিলছে কেন, মাঝখানে তাসদিদ আছে, তাসদিদ আলা শব্দ, আর তাসদিদ হওয়াতে এটা 2টা শব্দ হয়ে গেল, মানে 4 অক্ষর বিশিষ্ট হয়ে গেল, 3 অক্ষর থাকে না। এটা হলো না সরা 3 অক্ষর, কিন্তু এখানে কাফফারা 4 অক্ষর। কেন না, ওই যে ফা হলো 2টা, 1টা 2টা 3টা 4টা, ঠিক এখানেও 4টা অক্ষর। আর 4 অক্ষর বিশিষ্ট শব্দ যখনই আসে তখনই বর্তমান কাল ইয়ার সাথে পেশ হয়, এই যে পেশ হয়ে গেছে। ক্লিয়ার? আবার দেখেন এটাও 4 অক্ষর বিশিষ্ট শব্দ, এটা ইয়ার সাথে পেশ হয়। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন এখানে এটাও 4 অক্ষর বিশিষ্ট শব্দ, এটা এর সাথে পেশ হয়ে গেছে। তাহলে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 3টা ফর্মের বর্তমান কাল পেশ দিয়ে হয়, এটা মনে রাখবেন, বাকিগুলো হয় না। শুধু 4 নম্বর 4 অক্ষর বিশিষ্ট, কিন্তু 5 অক্ষর বিশিষ্ট হলে কিন্তু আবার পেশটি হবে না, ওই জবরই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হলো কি নাজ্ঝালা সে বর্ষণ করেছে, ইউ নাজ্ঝিলু তিনি বর্ষণ করে বা করবেন। ক্লিয়ার? আবার বলছি নাজ্ঝালা বর্ষণ করা, এখানে নাজ্ঝালা কেন হলো, এখানে হলো গিয়ে ধাপে 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 বর্ষণ করেন, পর্যায়ক্রমে বৃষ্টি হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আল্লাহ বলছেন ফা, বৃষ্টির পরে কি হয়, ফা মানে এরপরে বা অতঃপর বা অ্যান্ড বা দেন, এই যে ফা, ফা চলে আসছে এখানে, খেয়াল করছেন? প্রিয় মতো আমি প্রায় কিন্তু আপনাদের বলে থাকি যে দেখুন এমন কোনো আয়াত নেই যে আয়াতের ভিতরে আপনি এই যে প্রিফিক্সের কমন কয়েকটা 8টা শব্দ দিয়েছি আপনি পাবেন না, 2-4টা পাবেনই। যেমন দেখেন ফা, এ ফা চলে আসছে অতঃপর। আবার দেখেন এখানে একটা সামনে যে বি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বাই, এই যে বি,
এই বিও চলে আসছে এখানে, দেখছেন? আবার সামনে যান, দেখেন লা, লা মানে অবশ্য বা শিওরলি বা তবে, এই দেখেন লাও চলে আসছে, দেখছেন? লা। এমন কোনো আয়াত নেই যে ভাই পাবেন না। কোরআন বোঝা কি বেশি কঠিন? বারবার বারবার আল্লাহ একই শব্দ রিপিট করতেছেন। এই জন্য আপনার আমার কাজ হলো ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। যদি ধৈর্য ধারণ লেগে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পাবো। তো আল্লাহ বলছেন ফা আহিয়া, অতঃপর আল্লাহ জীবিত করেন, গিভস লাইফ, সঞ্জীবিত করেন, বিহি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, মানে ওই যে পানি, হি মানে দ্বারা দিয়ে, তা দিয়ে, পানি দিয়ে, আল আরদা এই পৃথিবীকে, এই জমিনে, মিন বাদি মানে পরে, মাওতিহা মাওয়াত মানে মৃত্যু, হা মানে ওইটা, অর্থাৎ এই মৃত জমিকে আল্লাহ পানি দিয়ে আবার সতেজ করেন। লা, অবশ্যই, ইয়াকুলান্না, তারা অবশ্যই বলবে আল্লাহ, আল্লাহ করতেছেন এটা, এটা আর কেউ করেন না ভাই। কাফের হোক, মুশরিক হোক, যেই মত পথের হোক না কেন, এটা কে করতেছেন ভাই? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দেখুন আল্লাহ বলছেন কুল, বলুন, কুলিল হামদুলিল্লাহ, কুলিল হামদুলিল্লাহ, বলো সকল প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করবো না ভাই। এই জন্য প্রায় বলে থাকে আপনারা আলহামদুলিল্লাহ বলেন ভাই, আলহামদুলিল্লাহ বলেন, সবসময় উঠতে বসতে চলতে আলহামদুলিল্লাহ বলেন। প্রশংসা আল্লাহ ছাড়া আর কাউকে দেবো না, এই ক্রেডিট আল্লাহ। এই জন্য আমি প্রায় বলে থাকি আপনাদেরকে যে ভাই কোরআন ক্লাস দেখেন, বোঝার চেষ্টা করেন, সে একটা কমেন্টস বক্স আছে, ওখানে যান, অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ কথাটা লেখেন। এই এক আলহামদুলিল্লাহ লিখতে 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 কত আলহামদুলিল্লাহ, কত প্রশংসা আপনার জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। মৃত্যুর পরে কিয়ামতের সময় এই আলহামদুলিল্লাহ আপনার জন্য, আপনার আমার কি ভাই উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছে বলো আলহামদুলিল্লাহ, আমরা আমার আলহামদুলিল্লাহ বলি। বাল, বরং, কিন্তু, আকসারুহুম, কাসিরা, কাসিরার সুপারলেটিভ হলো আকসার, অধিকাংশ, হুম মানে তাদের, মোস্ট অফ দ্য পিপল যাকে বলা হয়। আল্লাহ বলছেন বাট মোস্ট অফ দেম, অধিকাংশই তারা লা ইয়াকিলুন, তারা আকল করে না, তারা বোঝে না, বুঝতে চেষ্টাও করে না। আসুন ভাই আমরা বোঝার চেষ্টা করি, ভাই বোঝার চেষ্টা করি, আল্লাহর সৃষ্টিকে চেনার চেষ্টা করি, আর সেই সৃষ্টি দেখে আমরা আমাদের আকল খাটাই। আকল আমরা অনেক বলি না ভাই, আরে তোমার কোনো আক্কেল নাই, একটু আকল খাটাও। এই আকলটাও আসছে কোত্থেকে ভাই? কোরআন থেকে আসছে, আরবি থেকে আসছে। আসুন বোঝার চেষ্টা করি, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। দেখুন এখানে লা ইয়াকিলুন, তারা বুঝে না। আকালা কোথেকে আসছে? ইয়া আছে, লাস্টে জের আছে, খুঁজেন। বর্তমানকালে এই যে মাঝামাঝি শব্দের নিচে জের আছে কোনটা? এই যে দেখেন এইটা জের আছে, তো দরাবা গ্রুপে পড়ে আছে। দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে, তাহলে আকালা সে বুঝতে পেরেছে, ইয়াকিলু সে বুঝতে পারে বা করবে, তাহলে কী হচ্ছে? লা ইয়াকিলু না, তারা বুঝতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ভাই। এই বুঝতে হলে আমাদেরকে আল্লাহর এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। আপনি 2 দিন করবেন ক্লাস, 4 দিন 5 দিন যখন চলে যাবেন, হবে না। মৃত্যু পর্যন্ত আপনাকে কোরআনের সাথে থাকতে হবে। এই কথাটা বলি কিন্তু আল্লাহ নিজেই বলছে যে তোমরা মৃত্যু পর্যন্ত আল্লাহকে ধরে, আল্লাহ রশিকে, আল্লাহকে আঁকড়ে ধরে থাকো। আসলে আমরা মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহ রশি, এই কোরআন আঁকড়ে ধরে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা পথ হারা হব না, আমরা পথের মধ্যেই থাকব, সৎ পথে। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। তো আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এখনও আপনারা কোরআন তথা আমাদের গ্রামার বইটি যারা এখনও সংগ্রহ করেননি, দয়া করে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের সেই লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটা সাবমিট করে আপনারা অর্ডার করুন, নিয়ে নিন। দেখবেন যে এই বইটা বা এই কোরআনটা 30 নম্বর পারা আপনার হাতে থাকলে আপনার কোরআন বোঝা আরও অনেক অনেক গুণে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এছাড়া প্রিয় মোহতারাম, আমাদের পরবর্তী যে পারাগুলো, যেটা ইচ্ছা করেছি যে 1 থেকে 15তম পারা একটা খণ্ড হবে,
এবং এরপরে 16 থেকে বাকি আরেকটা খণ্ড হবে ইনশাল্লাহ। সেই 1 থেকে 15 পারার সেই খণ্ডটা ইনশাল্লাহ আগামী 2 মাসের ভিতরে ইনশাল্লাহ আশা করি সেটা পাবলিশ হবে। আপনারা ধৈর্য ধারণ করে ক্লাসে লেগে থাকেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সময় দিবেন, যখন আল্লাহ আমাদেরকে ইচ্ছা করবেন, তখনই আমরা এই কাজটা করতে পারবো। এজন্য আমরা ধৈর্যের সাথে যেটা বলি, আমাদেরকে সাব্বারিন শাকুর হতে হবে, চরম ধৈর্যশীল। এটা হলো সবর, এটা হলো সাব্বার, মানে কি চরম ধৈর্যশীল হতে হবে। আল্লাহ অর্ডার করেছেন, সে ধৈর্যের সাথে আমরা এই কোরআন সাথে লেগে থাকি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।